হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আপনি সংসারে শান্তি চান, শান্তি রক্ষা করতে চান, তাহলে সূর্যাস্তের পর এই কাজগুলি করা বন্ধ রাখুন। তাই বলবো, আপনার জীবনে ছোট্ট পরিবর্তন শুধুমাত্র আপনার জীবনে নয়, আপনার সংসারেও বড় পরিবর্তন আনে। কারণ আমরা কি করি, অনেক সময় অনেক কিছু মেনে চলি না বা চলার চেষ্টা করি না। তাই বলবো, যদি আপনি ধার্মিক ব্যক্তি হন, বাস্তুশাস্ত্র মানেন, তাহলে এই নিয়মগুলো মেনে চলুন। বাড়িতে ইতিবাচক শক্তি বাড়বে, শান্তি বজায় থাকবে। আপনি কি জানেন, এমন কিছু কাজ আছে যা সূর্যাস্তের পরে কখনোই করা উচিত নয়? শুনলে অবাক হয়ে যাবেন কাজগুলি কি কি। প্রথমত বলছে যে রাত্রিবেলায় অর্থাৎ সূর্যাস্তের পরে সন্ধ্যা বা রাতে কখনোই চুল ও নখ কাটা উচিত নয়। কিন্তু আমরা বর্তমানে কি করি, হয়তো সারাদিন নানা কাজের জন্য ব্যস্ত থাকি, তারপর সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় নখ কাটি, আবার পার্লারে যাই, হয়তো চুল কাটি। কিন্তু জানেন কি, চুল শনি গ্রহ এবং ব্লেড এবং কাঁচিগুলো বলছে মঙ্গল গ্রহের নির্দেশক। যদি রাত্রিবেলায় চুল ও নখ কাটা হয়, তাহলে শনি ও মঙ্গলের মধ্যে শত্রুতা বাড়ে। এর ফলে আপনার জীবনে অশান্তি নেমে আসে। কিন্তু অনেকেই এটা বিশ্বাস করে না, এর ফলে অশান্তিতে ভোগেন। দ্বিতীয়ত হলো, রাত্রিবেলায় কখনোই বিছানায় বসে খাওয়া উচিত নয়। এর ফলে রাতে দুঃস্বপ্ন দেখে এবং নানা রকম অশুভ শক্তির বিরাজমান হয়। তাই বলবো, কখনোই বিছানায় বসে খাওয়া উচিত নয়। বিছানায় সবসময় পরিষ্কার করে শুদ্ধ কাপড় বা চাদর পেতে বিছানায় রাত্রিবেলায় শোয়া উচিত। তৃতীয়ত হলো, রাত্রিবেলায় কখনোই আমরা যে বাসনপত্রে খাবার খাই, সেগুলো ফেলে রাখা উচিত নয়। আমরা অনেক সময় হয়তো এঁটো বাসন রেখে দিই পরের দিন মাজার জন্য, কিন্তু রাত্রিবেলায় এঁটো বাসন কখনোই রাখতে নেই। খাবার পরে বাসন পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে রাখতে হয়। রান্নাঘরে মা লক্ষ্মীর বাস, তাই রান্নাঘর কখনো এঁটো বাসন দিয়ে রাখতে নেই, মা লক্ষ্মী রুষ্ট হন। আবার বলছে, রাত্রিবেলায় দুধ খাওয়া অনেকের উচিত নয়। কাদের শুনুন, বলছে যাদের জন্মকুণ্ডলিতে চাঁদ জ্যৈষ্ঠ স্থানে থাকে, তাদের কখনোই দুধ খাওয়া উচিত নয়। তাই যদি আমরা এই নিয়মগুলো মেনে চলতে পারি, সংসারে শান্তি বজায় থাকবে। আর শান্তি বজায় থাকলে নিজেরাই আনন্দ উপভোগ করতে পারবেন। হরে কৃষ্ণ।